তো আজ হচ্ছে 12ই মার্চ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমার জন্য ভীষণই একটা স্পেশাল ডে, কারণ আজ হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ। এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গেট রেডি উইথ মি, যে রেজিস্ট্রির দিন আমি কিভাবে রেডি হব। মেকআপ শুরুর আগে আমি সবসময় স্কিনটা ভালো করে প্রেপ করতে পছন্দ করি। প্রথমে আমি একটা জেন্টাল ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে নিয়েছি, তারপর একটা হাইড্রেটিং টোনার ব্যবহার করছি যাতে স্কিনটা একটু ফ্রেশ লাগে। এরপর আমি একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার লাগিয়েছি, কারণ মেকআপের আগে স্কিন হাইড্রেটেড থাকলে মেকআপ অনেক স্মুথ বসে। তো এবার আমি মেকআপ শুরু করছি। প্রথমে আমি একটা মার্সের প্রাইমার অ্যাপ্লাই করছি যাতে স্কিন টেক্সচার স্মুথ হয় এবং মেকআপটা লং লাস্টিং হয়। এরপর আমি ব্যবহার করছি মেবলিন সুপারস্টির এই ফাউন্ডেশনটা। এটা খুব লাইট ওয়েট, তাই স্কিনে খুব ন্যাচারাল ফিনিশ দেয়। ফাউন্ডেশনটা আমি মার্সের এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি যাতে স্কিনের সাথে নাইসলি মেল্ট হয়ে যায়। তারপর ব্লাশ হিসেবে ব্যবহার করছি আর্থ রিদমের লিপ অ্যান্ড চিক টিন্ট ইন দ্য শেড বার্গেন্ডি। আর স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটা ভীষণই পিগমেন্টেড, তাই একটুখানি লাগে। তারপর ফেসটাকে কন্ট্রোল করছি ফরএভার 52 এর এই কন্ট্রোলটা দিয়ে ইন দি শেড 01। এরপর আমি লরিয়াল ইনফ্যালিয়েবল এর কনসিলার লাগাচ্ছি আন্ডার আই আর যেসব জায়গায় একটু কভারেজ দরকার। এটা আমার সবচেয়ে প্রিয় একটা কনসিলার বলতে পারো। এরপর প্যাক কসমেটিক্স এর লুজ পাউডার দিয়ে ফেসটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে মেকআপটা লং লাস্টিং হয়। তারপর একটা পাউডার ব্রাশ দিয়ে এক্সেসটা ঝেড়ে ফেলে দিলাম। মেকআপ রেভলিউশনের প্যালেট থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটু পাউডার ব্রাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ডালবার এই সিরাম স্প্রেটা আমার এত ভালো লাগে যে কি বলবো, যাদের আমার মতন ড্রাই স্কিন তারা এটা অবশ্যই ট্রাই করো। তারপর নাইকার আইব্রো প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে ব্রোটাকে হালকা হালকা ভাবে ফিল করে একটা শেপ দিয়ে দিচ্ছি যাতে খুব ন্যাচারাল লাগে। এবার আমি আই মেকআপটা করছি। আজকে আমি খুব হেভি আই লুক করিনি, কারণ আমি চাইছিলাম পুরো লুকটা সফট আর এলিগেন্ট থাকুক। প্রথমে আমি একটা লাইট নিউট্রাল শেড পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি, তারপর ক্রিজে একটু ডিপার শেড দিয়ে সফটলি ব্লেন্ড করছি যাতে আইজে একটা ডেপথ আসে। এরপর ফেসেস কানাডার এই কাজলটা দিয়ে মোটা করে কাজল পরে তারপর ব্ল্যাক আর ব্রাউন আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে একটা স্মোকি আই লুক ক্রিয়েট করেছি। আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে কার্ল করে নিয়ে মেবলিনের এই স্কাই হাই মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। এটা খুব ভালো এফেক্ট দেয়। তারপর মার্সের এই লিপ লাইনারটা দিয়ে লিপসটাকে আউটলাইন করে হালকা করে ব্লেন্ড করে নিয়ে লরিয়াল ইনফ্যালিয়েবল এর এই ওয়ার্থ ইট মিডিয়াম শেডটা অ্যাপ্লাই করেছি। লাস্টে সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিয়েছি। এবার আমার লুকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শাড়ি। আজকে আমি একটা ল্যাভেন্ডার টোন ট্র্যাডিশনাল শাড়ি বেছে নিয়েছি। এই শাড়িটা দেখার পর আমার এত পছন্দ হয়েছিল যে অন্য কিছু আমি আর দেখিনি। মেকআপ হয়ে যাবার পর এবার হেয়ারের পালা। আজকে আমার হেয়ার ড্রেসার এসেছিল, তো সেই আমার হেয়ারটা সেট করে দিয়েছে। আমি খুব হেভি হেয়ার স্টাইল করিনি, একটা ক্লিন বান বানানো হয়েছে যাতে পুরো লুকটা এলিগেন্ট লাগে। বানের সাথে ফ্রেশ ফুল অ্যাড করা হয়েছে যেটা পুরো লুকটাকে খুব সুন্দর একটা ট্রেডিশনাল টাচ দিয়েছে। আমি চাইছিলাম